একটা ইসলামিক ডকুমেন্টারি ভিডিও বানাতে হলে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমে লাগবে আইডিয়া, তারপর হচ্ছে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে সেটাকে ভয়েস জেনারেশন করা, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা, ভিডিও ক্লিপ জেনারেশন করা। এতগুলো কাজ স্টেপ বাই স্টেপ করতে গেলে আপনার অনেক ঝামেলা হয়ে যায়। আপনাকে যদি এআই ইউজ করে, আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দেয়, আপনার ভয়েস ওভার দিয়ে দেয়, আপনার ভিডিও ক্লিপস দিয়ে দেয়, তাহলে অনেক ইজি হয়ে যায়। আর এই সবগুলো কাজ আলাদা আলাদা না করে আমি জাস্ট একটা স্ক্রিপ্টের মাধ্যমে আপনাকে সব কিছু করার জন্য সাজেশন দেব। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা মাস্টার ফর্ম দিয়ে সব কিছু একসাথে করে ফেলবেন। আপনাকে আইডিয়া দেবে, আপনি সেখান থেকে সিলেক্ট করার সাথে সাথে আপনাকে সব কিছু বানিয়ে দেবে। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মাস্টার ফর্মটা আপনাকে জাস্ট সব কিছু করে দিবে। এই মাস্টার ফর্মটা আমি আপনাদের জন্য রেডি করেছি। দেখেন, খুব শর্টকাটে আপনি ইসলামিক ডকুমেন্টারি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। এখান থেকে এই মাস্টার ফর্মটা জাস্ট কপি করে নেবেন, ক্লডে আসবেন, ক্লড ইউজ করবেন। ক্লড ইউজ করলে বেটার হবে। এখানে জাস্ট ক্লডে এটা পেস্ট করে দিয়ে সাবমিট দিবেন। এখন আমাদের জন্য একটা ইউনিক 10টা আইডিয়া দেবে। ইসলামিক ডকুমেন্টারি ভিডিওর জন্য 10টা টপিক আইডিয়া দিবে, সেখান থেকে আমরা যে কোনো একটা বেছে নেব। এখানে আমাকে 10টা আইডিয়া দিয়েছে। দেখেন, 10টাই হচ্ছে একেবারে হিস্টোরিক্যাল। এখানে 1 নম্বরটা আমি চুজ করলাম, এটাকে আমি জাস্ট এখানে সাবমিট দেবো। এখন ওইটার উপর আমাকে একটা ডিটেলস স্টোরি বোর্ড জেনারেট করার জন্য আমাকে স্ক্রিপ্ট দিবে, যেটার উপর বেস করে আমি ভিডিও এবং স্টোরি বোর্ড সব কিছুই এখান থেকে পেয়ে যাব। এরপর আমরা ভয়েস জেনারেট করবো। এই যে দেখেন, আমার জন্য ডিটেলস একটা স্টোরি বোর্ড স্ক্রিপ্ট জেনারেট করছে, যেটা আমি যেখানে এজেন্ট টাইপের এআই আছে সেখানে আমি এটা ইউজ করব। এটা মূলত এজেন্ট টাইপের যে এআইগুলো আছে তাদের জন্য এই স্ক্রিপ্টটা। ফ্লো বলেন, এই ধরনের এজেন্ট যেগুলো আছে, এখন তো বর্তমানে সবগুলোতে এজেন্ট আছে। এই যে দেখেন, আমার জন্য স্ক্রিপ্টটা রেডি করে ফেলেছে। এটা জাস্ট এখান থেকে আমি কপি করে নেব, ফুল কপি করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। জাস্ট ফ্লো এজেন্টে আসলাম, এজেন্ট অন করে দিলাম। এরপর এজেন্টের মধ্যে এটা পেস্ট করে জাস্ট সাবমিট দেব। এই যে সাবমিট দিলাম। এখন এজেন্ট আমার জন্য পুরা রিচার্জ করে আমার জন্য ভিডিও স্টোরিবোর্ড জেনারেট করবে, যেখান থেকে আমি ভিডিওগুলো জেনারেশন করতে পারবো। এখানে টোটাল 28টা ফ্রেম হবে। মানে এই স্টোরিবোর্ড থেকে 28টা ফ্রেম, প্রায় 5 মিনিটের উপরে আপনি এই ভিডিওটা বানাতে পারবেন। যে আমার জন্য এজেন্ট সব কিছু রেডি করতেছে। এজেন্ট আমার জন্য দেখেন 28টা ফ্রেমের জন্য সব কিছু রেডি করেছে। এখন যদি আমি রিফাইন করতে বলি রিফাইন করবে, আমি যদি ভিজুয়াল গ্রিড তৈরি করতে বলি তাহলে আমার জন্য ভিজুয়াল গ্রিড তৈরি করবে। আমি ভিজুয়াল গ্রিড তৈরি করার জন্য তাকে সংকেত দিয়েছি, সে আমার জন্য এখন ভিজুয়াল গ্রিডটা তৈরি করবে। ভিজুয়াল গ্রিড হচ্ছে এই ডকুমেন্টারি ভিডিওর একটা নমুনা। সে আমাকে নমুনা দেখাবে এই ধরনের হবে কিনা। আমি যদি চুজ করি, সে আমার জন্য ভিডিও জেনারেশন করবে। এটা হচ্ছে আপনার জন্য বেস্ট চয়েস। এই যে দেখেন, আমার জন্য 3:3 ভিজুয়াল স্টোরিবোর্ড একটা জেনারেট করে ফেলেছে। 9টা সিন এখানে আছে। আমি নেক্সট দিলে পরবর্তীতে আরও 9টা করে এরকম 28টা সিন আমাকে দেবে। আমি এখন বলবো না, আমাকে আগে ভিডিও ক্লিপস দাও, কারণ আমি ভিডিও ক্লিপসটা জেনারেশন করে দেখাবো। এভাবে আপনি নেক্সট দিয়ে আরও 3টা এই ধরনের ভিজুয়াল স্টোরিবোর্ড নিতে পারেন। আমি ক্লিপস লিখে তাকে সংকেত দিয়েছি, এখন আমাকে সে ভিডিও ক্লিপস দিবে। এই 9টার উপর ভিডিও ক্লিপস দিবে, তারপর আপনি স্টেপ বাই স্টেপ বাকিগুলো জেনারেশন করে নিতে পারবেন। এই যে আমার জন্য সে আমার জন্য ভিডিও ক্লিপস জেনারেশন করার জন্য পারমিশন চাইবে। আই এম গোয়িং টু জেনারেট 4 সিনেমাটিক ভিডিও ক্লিপস। সে আমার কাছে অ্যাপ্রুভাল চাচ্ছে, সাইড ক্রেডিট কাটবে। আমি অ্যাপ্রুভাল দিলাম। আমার জন্য এখন 4টা ভিডিও ক্লিপস জেনারেশন করতেছে। এই যে দেখেন, ভিডিও ক্লিপস জেনারেশন সম্পূর্ণ হয়েছে। এই 4টা ভিডিও ক্লিপ জেনারেশন করে আপনাদেরকে আমি দেখিয়েছি। আপনারা পর্যায়ক্রমে এভাবে 28টা ক্লিপস এখান থেকে জেনারেশন করে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমি যদি নেক্সট দিই, আমি জাস্ট আপনাকে নমুনা দেখাচ্ছি। নেক্সট দিলে পরবর্তীতে আরও 4টা ক্লিপস আমার জন্য দিচ্ছে। দেখেন, আমি অ্যাপ্রুভাল দিচ্ছি না, কিন্তু আমি জাস্ট এটা আপনাকে দেখিয়েছি যে স্টেপ বাই স্টেপ আপনি পাচ্ছেন কিনা। এখন এই 4টা ভিডিও আমি ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড অ্যাজ এ প্রজেক্ট দিলে, ডাউনলোড প্রজেক্টে ক্লিক করলে আমাদের এই প্রজেক্টটা পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে। আমি তখন এটাকে এডিট করতে পারবো। এখন আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে ভয়েস ওভার করা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা। 2টা জিনিস বাকি আছে। আমরা এখন ভয়েস ওভার তৈরি করার জন্য আবার ক্লডে যাব। ক্লডের শেষে এই যে অপশন আছে ভয়েস ওভার। আমি যখন এখানে ভয়েস ওভার দেবো, এই যে এখানে ভয়েস ওভার, আমি জাস্ট ভয়েস ওভার দিলে কোন ল্যাঙ্গুয়েজে সেটা পাশে লিখে দেবো। আমি বাংলাতে ভয়েস ওভার চাচ্ছি, জাস্ট বাংলা লিখে দিব। এখন আমাকে বাংলাতে এই ভিডিওর রিলেটেড ভয়েস ওভার সম্পূর্ণ দিয়ে দিবে।
এই যে দেখেন আমার জন্য ভয়েস ওভার রেডি করে ফেলতেছে। আপনি একেবারে নিখুঁত একটা ভয়েস ওভার পেয়ে যাবেন, যেটা আপনি এআই দিয়ে ভয়েস ওভারটা রেডি করে নিতে পারেন। আমি আমি সেটাও দেখাচ্ছি কিভাবে এআই দিয়ে ভয়েস ওভারটা একেবারে হিউম্যান রিয়েল ভয়েসের মতো জেনারেট করে নেবেন। এই যে আমার জন্য সম্পূর্ণ ভয়েস ওভারটা লিখে নিচ্ছে, যেটা আমি জাস্ট কপি করে এআই প্ল্যাটফর্মে, ভয়েস ওভার প্ল্যাটফর্মে গিয়ে পেস্ট করলে যে কোনো ভয়েস, পুরুষ ভয়েস বলেন, মহিলার ভয়েস বলেন, আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা খুব ইজিলি। এই যে দেখেন আমার জন্য সম্পূর্ণ স্ক্রিপ্ট লিখে ফেলতেছে। আমি এখন এই স্ক্রিপ্টটাকে কপি করব যতটুকু আমার প্রয়োজন, এতটুকু আমি কপি করছি কারণ আমি ছোট করে দেখাচ্ছি। আপনারা যদি পুরা কপি করেন তাহলে পুরা নেবেন। এখানে গুগল এআই স্টুডিও দিয়ে আপনি সার্চ করলে নিচে দেখতে পাবেন গুগল এআই স্টুডিও ভয়েস জেনারেটর। এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে জেনারেটিভ স্পিচ নামের একটা টাইটেল দেখতে পাবেন। এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর আন্ডারে। এটাতে ক্লিক করলে আমাদের গুগল এআই স্টুডিওর এই যে স্পিচ এখানে আসবে। দ্য অ্যাড ভয়েস ওভারে ক্লিক করলে এইখানে একটা খালি ঘর পাবেন, সেখানে আপনার স্ক্রিপ্টার কে এনে জাস্ট পেস্ট করে রান দিবেন। রান দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের স্ক্রিপ্টটা, আমাদের ভয়েস ওভারটা রেডি। আমি জাস্ট এটাকে এখন ডাউনলোড করে নিব। এখানে আপনি 5 মিনিট 10 মিনিটের ভয়েস ওভার রেডি করতে পারেন একেবারে ফ্রিতে। জাস্ট ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পর আমাদের এটা ডাউনলোড হয়েছে। এটা এখন আমি ক্যাপকার্ডে নিয়ে যাব। ক্যাপকার্ডে জাস্ট ভিডিওগুলো একটার পর একটা বসিয়ে, এই যে একটার পর একটা সবগুলো বসিয়ে নিব। এরপর আমি ভয়েস ওভারটা সেখানে দিয়ে দেব। ভয়েস ওভারটা এই যে দিয়ে দিলাম। এরপর প্লে দিলে আমরা দেখতে পাবো আসলে কীরকম হয়েছে। এই যে আমি এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জেনারেট করব, সেটা আমি জেমিনাইতে গিয়ে বলছি মেক ইসলামিক ডকুমেন্টারি ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড উইথাউট ভয়েস। এখানে জাস্ট মোর অপশনে গিয়ে ক্রিয়েট মিউজিকে ক্লিক করে জাস্ট সাবমিট দিবেন। এখানে আপনার জন্য পুরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রিতে জেনারেশন করে দিচ্ছে। আর আপনি চাইলে আনলিমিটেড জেনারেশন করে নিতে পারেন। এই যে দেখেন আমার জন্য 2 মিনিট 27 সেকেন্ডের। ঠিক এইভাবেই আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা জেনারেশন করে আপনি কপিরাইট ফ্রিতে ইউজ করতে পারেন। যারা আমাকে কমেন্ট করেছেন, রিকোয়েস্ট করেছেন যে ব্যাকগ্রাউন্ড ইসলামিক ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো, আমি একেবারে ক্লিয়ার করে দিলাম। জেমিনাইতে আপনি জাস্ট আপনি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনি সাবমিট দিলে আপনাকে ইউনিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে বানিয়ে দেবে। আর এগুলো একেবারে আপনি ফ্রিতে কপিরাইট মুক্ত আপনি ইউজ করতে পারবেন। এগুলো আপনার আউন মিউজিক হবে, মানে আপনার নিজের মিউজিক হবে। সেজন্য এভাবেই আপনি ইউজ করবেন, কোথাও কালেক্ট করতে হবে না, আপনার লাইব্রেরি থেকেও নিতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে কিভাবে আপনি এ ধরনের ইসলামিক স্টোরি, ডকুমেন্টারি স্টোরি ভিডিওগুলো বানাবেন এবং ভয়েস ওভার করবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে সুন্দর একটা ইসলামিক ডকুমেন্টারি ভিডিও বানাবেন। আমি এখানে ছোট্ট একটা করে দেখিয়েছি। এরপর আপনি নেক্সট করে আপনি 28টা ক্লিপ এখান থেকে জেনারেশন করে মিলিয়ে সেটাকে এডিট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।